চল চল চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ প্রাতে তরুণ দল, চল রে চল রে চল। চল, আজকে কোথায় যাচ্ছি আমরা? কুল পাড়তে যাচ্ছি। কুল ছাঁচা কে কে খাবে ইসরাত? তো সবাই কুল ছাঁচা খাবে? আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে। আমরা যাচ্ছি কুল পাড়তে। ওই পাড়ায় আসলে একটা ফুপা শাশুড়ির বাড়ি। ওইখানে আমার জায়েদের বাসায় কুলের গাছ আছে। ওইখান থেকে আমরা কুল সংগ্রহ করতে যাচ্ছি বাড়ির সবাই মিলে। কুল ছাঁচা খাবো আজকে। আপনাদের এলাকায় কি বলে জানি না, কিন্তু আমরা কুল ছাঁচা, কুল ছেতনি, কুল বাটা এগুলাই বলি। যাই হোক আর কি, চলুন। এই যে আমরা এক গাদা ডাসা ডাসা কুল আর কিছু রসুনের পাতা কালেক্ট করেছি। পাশের জমিতে রসুন লাগানো ছিল। এই রসুনের পাতা দিয়ে আজকে আমরা করব কুলের ছাঁচা। বাড়িতে আসার পর কুলের বোঁটাগুলো ফেলে দিয়ে জল দিয়ে ভালোভাবে ধুয়ে এদিকে কুল মাখা আমরা রেডি করছিলাম। তার মধ্যে দেখলাম অনেক কুটুম চলে এসছে। তো যাই হোক, যতটুকু কুল মাখা করেছিলাম আমাদের সবার মোটামুটি হয়ে গিয়েছিল। কুল মাখাটা যতটা টেস্টফুল হওয়ার দরকার ছিল ততটাও হয়েছিল না, কেননা কুলগুলো একটু মিষ্টি মিষ্টি ছিল এই জন্য। আর কুল মাখার জন্য আমরা কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা পুড়িয়ে নিয়েছিলাম, লবণ, সামান্য সরিষার তেল, চিনি ইউজ করিনি কারণ কুলগুলো মিষ্টি ছিল। লেবুর পাতা আর রসুনের পাতা কেটে ভালো করে চটকে একসঙ্গে মেখে তারপরে কুল মাখাগুলো প্রস্তুত করেছিল। আমি করিনি, নেয়া করেছিল। অ্যাট লাস্ট আমাদের কুল মাখা রেডি। একটু ধনেপাতা ছিটিয়ে পরিবেশন করলাম। এরকমভাবে কুল মাখতেন আমার দাদি, যিনি এখন মারা গেছে।